হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো গতকাল রাতে মানে আমার দিদি শ্বশুরমশাই তিনি খুব অসুস্থ হয়ে গেছিলেন, তাই রাতে তো যেতে পারিনি। রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল। সকালবেলা আমি আর মামে বাবা আমরা বেরিয়ে গেছি যে ট্রেনে করে যাব, কারণ মামা বাবা শরীরটা খুব একটা ভালো নেই, তো বাইকে বসে যেতে পারবে না বলে আমরা কিন্তু ট্রেনে করে যাচ্ছি কামাখ্যাগুড়িতে। নিউলপুর স্টেশন থেকে উঠলাম কামাখ্যাগুড়িতে, গিয়ে আর কি নামবো। আর এদিকে মাম তো অনেক দিন পরে ট্রেনে ওঠার পর ও অনেকটাই খুশি হয়ে গেছিলো। তো দেখা যাক, মানে মেশোকে তো হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে দেখার পর দেখবো যে শরীর যদি খুব খারাপ থাকে তাহলে কিছু ব্যবস্থা করতে হবে। তো আমরা দেখো কামাখ্যাগুড়ি স্টেশনেও নেমে পড়লাম। আর স্টেশনের মানে খুব সুন্দর বানিয়েছিল স্টেশনটা, তাই দেখছিলাম। আর বাইরে যা রোদ পড়েছিল আমি তো পুরো হাঁপিয়েই গেছিলাম। এই দেখো বাইরের ভিউটা, আর বাইরে কি রোদ দিয়েছে। আমরা ছাতা আনতেও ভুলে গেছি, যেহেতু তাড়াহুড়োতে বেরিয়েছিলাম। তারপরে দিদি চলে গেছিলো হসপিটালে, তো হসপিটাল থেকে বাড়ি চলে এসেছে, যেহেতু মেশোকে রেফার করে দিয়েছে। বলেছে যে এখানে রাখবে না, ভর্তিও করাবে না, বলেছে আলিপুরে নিয়ে যেতে, আলিপুর হসপিটালে ভর্তি করানোর জন্য। তারপরে আমরা ওদিকে মেশোকে পাঠিয়ে দিলাম স্টেশনে। তো এই যে মেশো উনি আর কি দিদির শ্বশুরমশাই, উনারই শরীর খুব অসুস্থ, বলেছে খুব ক্রিটিক্যাল অবস্থা, তাই নিয়ে যেতে হবে। তো আমরা তো এসেছি, আমাদের সঙ্গে এসেছে আমার কাকা শ্বশুর, আমার শ্বশুর আর আমার জ্যাঠা শ্বশুর, যাকে আমি মেশো বলে ডাকি। ঠিক আছে, তো সবাই মিলেই আর কি নিয়ে যাচ্ছি মেশোকে। আজকে আলিপুরদুয়ারে ভর্তি করব। ভাবলাম ট্রেনে যাই, ট্রেনে গেলেই ভালো হবে, ট্রেনে খুব ফাঁকা থাকে, ভিড় থাকে না, আর যেতেও সুবিধা হবে, জার্নিটা খুব কম হবে। তাই সবাই মিলে চলে এলাম। চলো আজকের মতো টাটা।